শো দেখা শেষ, এখন চলে আসছি নদীর পাড়ে, যেখানে সামারে ওরা ঘোরাফেরা করছে। যখন হলুদ পাতা ছিল তখনও ঘোরাফেরা করছে, চারিপাশে হলুদ পাতা, নদীর জল শান্ত একটা। আপনাদের সাথে আমি ব্লগও শেয়ার করছিলাম ওই দিন। এখনো দেখেন ভালোভাবে কিন্তু মানে বড় যে বরফের স্তরটা পড়ে সেটা এখনো পড়ে নাই। এখানে জলও দেখা যাইতেছে অল্প অল্প জল। এই পাশে দেখেন একটু একটু মানে একদমই পাতলা একটা লেয়ার পড়ছে। আবার যদি টানা কয়েকদিন বরফও পড়তো তাহলে আবার এটার উপরে অনেক বড় একটা মোটা স্তর পড়তো। তারপরে আবার মানে ঠান্ডা শুরুই হয়েছে, +2, 3 বেশি হইলে +7 এরকম গেছে, -7 এরকম গেছে, -15, 16 এরকম টানা এক সপ্তাহ থাকতো, তাহলে পুরোটা একদম জমে বরফ হয়ে যেত। এই রাস্তাগুলো দিয়ে সামারে হাঁটছিলাম, আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। সামারের একটা সৌন্দর্য, উইন্টারের একটা। যদিও দেখেন এখনো কিন্তু মানে চারিপাশেই বরফ একদমই গলে নাই হয়ে গেছে। 2-4 দিন পড়ছিল টানা, তারপরে প্লাস হওয়া শুরু করছে, মানে +4, 3 এরকম কন্টিনিউ চলাতে সব বরফ গলে গেছে। এই যে দেখেন এগুলো কিন্তু বরফের জল গলে। সবাই খুব গবেষণা চলতেছে এই মানে জলটার পরিস্থিতি নিয়ে। তারপরেও যদি বড় স্তর থাকতো এতক্ষণে সবাই মাছ ধরতে চলেও আসতো, জল থই থইও করতেছে। নদীর পাড়ে কিছুক্ষণ থেকে অনেক ঠান্ডা বাতাস লাগতেছিল, তাড়াতাড়ি করে চলে গেছি আমরা মাছের বাজারে মাছ কিনতে। কারণ হচ্ছে গিয়ে মা বাংলাদেশ থেকে নিয়ে আসছিল কি বলে বিরন চাল, আমরা সিলেটিরা বলি, আপনারা কি বলেন কার বাসায় জানি না, বিন্নি চাল নাকি বিন্নি চাল রান্না করবে। মা নিয়ে আসছে, প্যাকেটটা ইনটেক এই যে রয়েই গেছে, ওদের যাওয়ার সময় চলে আসতেছে। এখনো আমাদের এই চাল উদ্বোধনী হয় নাই। তাজা মাছ নিয়ে আসা হয়েছে। এখানে একটা ফল নিয়ে আসা হয়েছে, যদিও মা আসার পরে মা বাবা দুজনে আমাদের অফিসের পিছনে বা কিনেও একটা ফল খাওয়া হয়েছে। এটা হচ্ছে রাসবেরি, যেটা বলে মালিনা আমরা বলি, সেটা খাওয়া হয়েছে। বাট এটা ততদিনে শেষ হয়ে গেছিলো, সে কারণে ওদের খাওয়া হয় নাই। এটা হচ্ছে ইজিভিক আমরা বলি, ইংলিশে কি বলে আমার মনে নাই অবশ্য, ব্লুবেরি বা কিছু একটা হইতে পারে ফলটা। এটা পুরোই রাসবেরির মতোই দেখতে, কিন্তু এটা বেগুনি কালারের, এবং এটার মানে কালারটা একদম জামের মতো। কাপড়ে যদি লাগে এই কালার তোলা খুবই কষ্টকর হয়ে যায়। ছোটোবেলা আরও এগুলো খাইতে দিলে মানে যে কাপড়ে দিছি সেই কাপড় ঘরে পরা ছাড়া আর কোনো উপায় থাকতো না, মানে এত জেদি কালার এটার। তো এই ফলটা অল্প একটু নিয়ে আসা হয়েছে, কারণ এখন যেহেতু ফ্রেশ নাই, এগুলো ডিফিং পাওয়া যায়, এগুলো সামার শুরুর সাথে সাথেই কিছুদিন উঠে তারপর শেষ হয়ে যায় ফ্রেশগুলো আর কি। তো এইগুলো ডিফিং, তো মা বলতেছে এই ফলটা খাওয়া হয় নাই, তো নিয়ে আসা হয়েছে অল্পখানি, এটা খাওয়া হবে। এই যে মাছ কিনে নিয়ে আসা হয়েছে, একদম তাজা মাছ। এখন আরুষের জন্য একটা ভাজা হচ্ছে, এদিকে আমাদের বিন্নি চালও মোটামুটি হয়ে গেছে, আর প্লেন রাইসও হইতেছে। কালকের আমাদের তরকারি অনেক কিছু রয়ে গেছে, বিন্নি চালের ভাত দিয়ে হচ্ছে গিয়ে মাছ ভাজি দিয়ে আমরা খাওয়া হবে। যদিও মানে ভাজা পোড়া দিয়ে এই চালটা বেশি ভালো লাগে, জানি না কার এলাকায় কিভাবে খায়। তো আমাদের এখানে বেগুন ভাজি কিংবা গরম গরম মাছ ভাজি এগুলো দিয়ে খেতে ভালোই লাগে। এই হচ্ছে খরগোশের মাংস নিয়ে আসা হয়েছে, একটা পা দিয়ে রাখছে পুরো সুন্দর। আজকে রাতে খরগোশের মাংস মায়েরা খাবে, এই প্রথম খাবে খরগোশের মাংস না গো। হ্যাঁ, যদি আরো ছোট থাকতে খরগোশের মাংস প্রচুর খাইছে, মানে ছোট থেকেই প্রচুর খরগোশের মাংস খাইছে। রাশিয়ানরা প্রচুর খরগোশের মাংস খায়। মাংসটা খেতে মুরগির মতোই, ঠিক না, হাড় গুলো আর কি একটু মানে শক্ত থাকে, কি দেশি মুরগির মতো। ও ভিতরে একদম কি বলে কলিজা আছে, ওনার কলিজা, এটা উনি কেটে পিস পিস করে দেখ। আজকে রাতের আয়োজনে হবে কি বলে খরগোশের মাংস। এই হচ্ছে খরগোশের মাংস, সবাই শেষবেলায় খাওয়াতে একদমই অল্প অল্প ভাত নেওয়া হয়েছে, এটার সাথে জাস্ট শুধু মাংসটা দিয়ে খাওয়া হবে। ওরা ঔষধ খাবে, সেই জন্য কালকে একদম ভরপেট খাওয়া হবে মাংস দিয়ে ভাত। একদম লাল টুকটুকে হয়েছে মাংসটা, যদি আমি তেল অল্প দিছিলাম, কিন্তু এত তেল ভাসা শুরু হয়েছে, মানে কি বলে খরগোশের বডিটাতেই প্রচুর মাংস ছিল, তেল ছিল, সেই জন্য ভাসতে বেশি। তো যাই হোক,
রান্না করছি আমি। এখন প্রথমত হচ্ছে রান্নাটা কেমন হলো সেটার একটা রিভিউ, দ্বিতীয় হচ্ছে খরগোশের মাংস ওরা প্রথম খাবে সেটার একটা রিভিউ। দুইটা জিনিস একসাথে পাওয়া যাবে। আগে খাওয়া দাওয়া করে নেই। আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি অনেকক্ষণ আগে। শেষ করে আমরা বসে বসে গল্প গুজব, তারপরে একটা সিনেমা চালাইছিলাম, সেটা দেখলাম। এখন মনে হইলো যে ওদের কাছ থেকে তো জানিই নাই যে ওদের খরগোশের মাংস খেয়ে কিরকম লাগলো। এটা খাইতে মুরগির মাংসের মতো লাগে না পুরা, একদমই। কিন্তু কিন্তু হাড্ডিটা দেশি মুরগির মতোই লাগছে। আমার কাছে আরো শক্ত লাগে, মানে হাঁসের মাংসের মতো কটকট খেতে ভাঙতে। কিন্তু খরগোশের মাংসটা সত্যি, মানে যদি আপনারা না খেয়ে থাকেন বলবো একবার হলো ট্রাই করবেন, খেতে সত্যি অনেক মজা। মাংস একদম মানে ছোট বাচ্চা খরগোশ খায়, বেশি বয়স্কটা কিন্তু বাজারে বেশি পাওয়া যায় না। বেশি বয়স্ক বাচ্চা খরগোশ একদমই আপনারা দেখছেন যে একদম মানে ফ্রেশ ছিল। এবং জাস্ট আমরা চয়েস করে দিছি, ওরা পলিথিনে ভরে আমাদেরকে দিছে। এরকম না যে একদম কোম্পানি থেকে একদম প্যাকেটিং হয়ে অনেক দিন ধরে ডিপে থাকতে থাকতে আসছে। একদমই বলতে পারেন ফ্রেশ, হয়তো বেশি হলে 1-2 দিন আগেরই কাটা, কিন্তু বলতে পারেন টোটালটাই ফ্রেশ। কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি রাশিয়ার ক্যাপিটালে যান সেখানেও পাবেন। রাশিয়ার ক্যাপিটাল থেকে, যেমন সারাতভ ক্যাপিটাল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে, সেখানে আপনি পাচ্ছেন। সকালে যে আমরা শোটা দেখলাম সেই শোটাও কিন্তু মস্কোতেও যেরকম হচ্ছে আমাদের শহরেও হচ্ছে, এরকম মস্কোর মতো সব ধরনের সুযোগ সুবিধাই রাশিয়ার সব সিটিতেই আছে। কিন্তু কথা হচ্ছে একটা দেশের ক্যাপিটাল এবং বিশ্বের সব থেকে বড় একটা দেশ, সেই দেশের ক্যাপিটাল হচ্ছে মস্কো। সেই সুযোগ সুবিধা সবই আছে, হয়তো এখানে 2টা ওখানে 4টা, ঠিক এইটুকুই তফাৎ, এছাড়া আর কিছুই তফাৎ নেই। বাকিটুকু হচ্ছে নিজের খুঁজে নেওয়ার মতো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো কিছু নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।